এটাকে ঠিক গল্প বলা চলে না, বরং একটা খুঁজে পাওয়া ডায়েরির ছেঁড়া পাতা থেকে নেওয়া। পাতাগুলো থেকে না এখনো কেমন যেন স্যাঁতসেঁতে মাটির গন্ধ পাওয়া যায়। এই ডায়েরিটা এমন এক দুনিয়ার কথা বলে যা আমাদের এই চেনা পৃথিবীর ঠিক নিচেই নিঃশ্বাস নেয়। আসুন খুব সাবধানের পাতাগুলো উল্টানো যাক, কারণ কি জানেন, এর প্রত্যেকটা অক্ষর এক একটা অভিশাপ। মানে শুরুতেই যে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তা হলো এই সুড়ঙ্গের দেওয়াল সেগুলো মাটি বা পাথর দিয়ে তৈরি নয়, না, এগুলো হাজার হাজার মানুষের হাড় আর মাথার খুলি দিয়ে গাঁথা। ভাবা যায় এটা কোনো রাস্তা নয়, এটা একটা জীবন্ত দুঃস্বপ্ন। এখানে হাঁটার মানে হলো প্রত্যেকটা পদক্ষেপে কারো না কারো কবরের ওপর পা রাখা। গল্পটা আমাদের নিয়ে যায় সভ্যতার একেবারে শেষ মাথায়, যেখানে একটা পরিত্যক্ত কুয়ো আছে, আর সেই কুয়োর গভীরেই এই যাত্রা শুরু। যত নিচে নামা যায় বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসতে থাকে, আর সেই বাতাসে মিশে থাকে একটা অদ্ভুত গন্ধ, গরম লোহা আর জমাট বাঁধা রক্তের গন্ধের মতো। হ্যাঁ, এই পরিত্যক্ত কুয়োটা থেকেই সবকিছুর শুরু। একেবারে একা, জনমানবহীন একটা জায়গা। দেখলে মনে হবে পৃথিবী নিজেই যেন চাইছে জায়গাটাকে ভুলে যেতে, স্মৃতি থেকে মুছে ফেলতে, কারণ এখানে যা লুকিয়ে আছে তা না থাকাই বোধহয় সবার জন্য ভালো। কুয়োটার নিচে নামলে একটা সরু পথ পাওয়া যায়, আর সেই পথ ধরে এগোলে মনে হবে দেয়ালগুলো যেন জীবন্ত, দুপাশ থেকে চেপে ধরছে, এতটাই কাছাকাছি চলে আসে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। মনে হবে যেন সুড়ঙ্গটা নিজেই একটা জীব, আর যে নামছে তাকে গিলে খাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর বাতাসটা, ওহ, বাতাসে শুধু গন্ধ নয়, একটা স্বাদও আছে, পচনের স্বাদ, মৃত্যুর স্বাদ, যেটা নিঃশ্বাসের সাথে একেবারে ভেতরে চলে যায়। তো এই পাতালপুরীতে কারা থাকে? আসুন এবার তাদের সাথে পরিচয় করা যাক। এরা সূর্যের আলো কোনোদিন দেখেনি, মাটির অনেক গভীরে নিজেদের একটা ভয়ঙ্কর সমাজ বানিয়ে নিয়েছে। এরা ঠিক মানুষ নয়, বরং মানুষের সবচেয়ে খারাপ দুঃস্বপ্নের বাস্তব রূপ। দেখতে কেমন ওরা? আচ্ছা, ওদের ত্বক একেবারে ফ্যাকাশে, কারণ কোনোদিন সূর্যের আলো পায়নি। নখগুলো পশুর মতো ধারালো, আর ওরা যা পরে থাকে সেগুলো মানুষের শুকনো চামড়া দিয়ে বানানো। ভাবুন তো, যখনই ওরা নড়াচড়া করে একটা খসখসে মরমরে শব্দ হয়, শুকনো পাতার শব্দের মতো নয়, এ যেন জমাট বাঁধা যন্ত্রণার শব্দ। ওদের মূল হলঘরে ঢুকলে যা দেখা যায় তা বিশ্বাস করা কঠিন। লোহার হুক থেকে ঝুলছে কয়েকটা মানব শরীর, যাদের গা থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে, কিন্তু ওরা এখনও বেঁচে আছে। এটা কোনো সাজসজ্জা নয়, এটা ওদের ক্ষমতার আর নিষ্ঠুরতার এক জীবন্ত প্রদর্শনী। আর ওদের যন্ত্রণা, সেটা যেন অনন্তকাল ধরে চলতে থাকে। আর এই সমাজের ঠিক মাঝখানে কেন্দ্রবিন্দুতে আছে একটা বেদি, রক্তে ভেজা একটা বেদি। এখানেই ওদের সমস্ত নারকীয় আচারের প্রস্তুতি নেওয়া হয়। ওদের এই নিষ্ঠুরতা কিন্তু কোনো হুট করে করা জিনিস নয়, বরং খুব ঠান্ডা মাথায় গুছিয়ে করা হয়। প্রথমে শিকারকে ধরে এনে একা করে ফেলা হয়, তারপর দিনের পর দিন সপ্তাহ ধরে না খাইয়ে রাখা হয়। খাবার হিসেবে দেয়া হয় শুধু পচা মাংসের নির্যাস আর নোনা জল। কেন? কারণ এতে রক্তটা ঘন আর তেতো হয়ে যায়। ওদের মতে এতে নাকি রক্তের স্বাদ বাড়ে। হ্যাঁ, ওরা যন্ত্রণা দিয়ে স্বাদ তৈরি করে। শুধু তাই নয়, শিকার যাতে চিৎকার করতে না পারে তার জন্য মুখটা চামড়ার ফিতে দিয়ে সেলাই করে দেয়া হয়। ভাবুন, যন্ত্রণার শেষ মুহূর্তেও একটা আর্তনাদ করার উপায় থাকে না, শুধু একটা গোঙানির শব্দ, আর চোখ দিয়ে রক্ত মেশানো জল গড়িয়ে পড়ে। এই চরম অসহায়ত্ব দেখেই বোধহয় ওরা সবচেয়ে বেশি আনন্দ পায়। এবার সেই যজ্ঞের আসল পর্ব শুরু হয়। বেদির ওপর যা ঘটে তা মানুষের কল্পনারও বাইরে। যজ্ঞের শুরু হয় রক্ত দিয়ে। বেদির কালো পাথরটা আগুনের মতো গরম, রক্ত পড়ার সাথে সাথে ছ্যাঁত করে বাষ্প হয়ে যায়। কিন্তু তার আগেই ওরা হাড়ের তৈরি কাপে সেই গরম তাজা রক্ত ধরে নেয় আর পান করে, যেন ওটাই ওদের অমৃত। এটা কোনো সাধারণ হত্যা নয়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। প্রথমে একটা ভোঁতা খুর দিয়ে শরীরের প্রত্যেকটা জয়েন্ট ধীরে ধীরে চেরা হয়, তারপর একটা ভারী হাতুড়ি দিয়ে পাঁজরের হাড় একটা একটা করে ভাঙা হয়। ওদের ধারালো নখ দিয়ে জীবন্ত শরীরের ভেতর থেকে মজ্জা খুঁড়ে বের করা হয়। শেষে করাত দিয়ে একটা একটা করে আঙুল কেটে ফেলা হয়। পুরো ব্যাপারটা করা হয় খুব ধীরে, যাতে যন্ত্রণাটা যতটা সম্ভব দীর্ঘস্থায়ী হয়। মরমর, এটা একটা হাড় ভাঙার শব্দ। এই একটা শব্দের মধ্যেই যেন সব যন্ত্রণা লুকিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? শিকার পুরো সময়টা সজ্ঞানে থাকে, নিজের শরীর থেকে খুঁড়ে বের করা মজ্জা ওদের চিবিয়ে খেতে দেখে।
এর চেয়ে বড় নরক আর কি হতে পারে? সব শেষে তখনও ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা বুক চিরে বের করে আনা হয়, আর তারপর ওরা সবাই মিলে সেটা ভাগ করে নেয়। এভাবেই একটা জীবনের শেষ স্পন্দন ওদের উৎসবের অংশ হয়ে ওঠে। গল্পটা এখানে শেষ হয়ে গেলেই হয়তো ভালো হতো, কিন্তু না, আসল ভয়টা তো এখন শুরু হবে। কারণ এতক্ষণ যা বলা হলো, যা শোনা হলো, সেটা শুধু একটা গল্প নয়, এটা একটা ফাঁদ। ব্যাপারটা হলো, এই গল্পটা আসলে একটা টোপ। যারা এটা শোনে বা মনে মনে এর দৃশ্যগুলো কল্পনা করে, তাদের শরীর থেকে ভয়ের একটা বিশেষ গন্ধ বেরোতে থাকে, আর সেই গন্ধটা বাতাসের মাধ্যমে সোজা পৌঁছে যায় নিচের ওই বাসিন্দাদের কাছে। অর্থাৎ এই গল্পটা শোনার মাধ্যমে একটা অদৃশ্য যোগসূত্র তৈরি হয়ে গেছে। ওদের বিশ্বাস অ্যাড্রেনালিন মেশানো রক্তই নাকি খেতে সবচেয়ে ভালো হয়। তার মানে এই মুহূর্তে মনে যে ভয়টা কাজ করছে, সেটাই ওদের জন্য একটা আমন্ত্রণপত্র। ভয় যত বাড়ছে, ওদের আকর্ষণও ততটাই তীব্র হচ্ছে। ওরা ভয়ের গন্ধটা পেয়ে গেছে। আচ্ছা, খেয়াল করেছেন কি চারপাশের বাতাসটা হঠাৎ করে কেমন ভারী আর স্যাঁতসেঁতে হয়ে গেছে? এই গল্পটা আর ডায়েরির পাতায় নেই, এটা বর্তমানে চলে এসেছে, ঘরের ভেতরে, ঠিক এই মুহূর্তে। একটু খেয়াল করলেই হয়তো কিছু জিনিস চোখে পড়বে, যেমন খাটে তলা থেকে আসা হালকা একটা পচা গন্ধ, বা জানলার কাছে ধারালো কিছুর আঁচড় কাটার শব্দ, কিংবা ঠিক পেছনের দিকে শুকনো চামড়ার খসখসে আওয়াজ, অথবা খুব কাছ থেকে ভেসে আসা একটা নিঃশ্বাসের শব্দ, যেটা নিজের নয়। এগুলো কি শুধুই মনের ভুল, নাকি ওরা পথ চিনে ফেলেছে? ওরা আর আসবে না, ওরা এসে গেছে। হ্যাঁ, একটা ভুলও করা যাবে না এখন। আলো নেভানোর ভুল তো একদমই নয়, কারণ অন্ধকারে ওরা ঠিকই দেখতে পায়, কিন্তু ওদের দেখা যায় না। ওরা অপেক্ষা করছে শুধু আলোটা নিভে যাওয়ার জন্য। শুভরাত্রি, যদি পরের সকালটা দেখার সুযোগ হয়।